পথের ধুলা যায় নাচি না, যায় নাচি না। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলা যায় নাচি না, যায় নাচি না। শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে, শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে। প্রথম জাগরণে দেখি মেঘে লীনা, লীনা। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলা আয় যায় নাচি না, যায় নাচি না। সপনে দাও ধরা, কি কৌতুকে ভরা। সপনে দাও ধরা, কি কৌতুকে ভরা। কোন লোকার ফুলে মালা সাজাও চুলে, সাজাও। কোন লোকার ফুলে মালা সাজাও চুলে, সাজাও। কোন জানার সুরে বিজনে বাজাও বীণা, বাজাও। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলা আয় যায় নাচি না, যায় নাচি না। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনে পথের ধুলা যায় নাচি না, যায় নাচি না। আহা দেবলদা,
অসম্ভব ভালো নিবেদন। আর কি বলবো, যে কোনো আসরে, যে কোনো অনুষ্ঠানে সেই অনুষ্ঠানকে তুলে ধরবার জন্য রবীন্দ্রনাথই বেশ শ্রেষ্ঠ অবলম্বন বলবো, তাই তো? একটা কথা বলতে পারি, হ্যাঁ, এই গানটার সাথে আমার একটা স্মৃতিচারণ আছে আর কি। আচ্ছা আচ্ছা, শুনবো সেই না, স্মৃতিচারণ। মানে এটা খুব বেশি বলা যাবে না, কারণ সে কোথায় আছে তবে তো জানি না এখন। একটা ওই ছাত্র জীবনের স্মৃতি আর কি। মানে সেই নবীনাকে এটা নিবেদন করা হয়েছিল অনেক বছর আগে, মানে তখন আমিও নবীন ছিলাম, সেও ছিল নবীনা। কে সেটা উজ্জ্বল থাক। মেরি মাতার কোলে চাঁদের কণা দোলে, ভগবানের শিশু নামটি তাহার যিশু। হ্যাঁ, ঠিক ধরেছেন। যে কথা আমি দেবলদাকে বলছিলাম, আজ 25শে ডিসেম্বর, বড়দিন। যিশু খ্রিস্ট, সেই ভগবানের যিশু, পরিত্রাতা, বিশ্বের পরিত্রাতা যিশু খ্রিস্টের শুভ জন্মদিন। আর হাই নিউজ কোনো সময় কোনো কিছুর উৎসব উদযাপনে পিছিয়ে থাকে না। তাই নিয়ম মতে আজ আমি সুমিতা চক্রবর্তী এসে উপস্থিত হয়েছি, সাথে নিয়ে বেশ কিছু সঙ্গীত শিল্পী। আমাদের এই যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করব, সেই ভগবানের শিশুকে শ্রদ্ধা জানাবো। আসুন প্রথমেই শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই, যার সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। তিনি হলেন ড্রামাটোলজিস্ট ডক্টর দেবল মজুমদার, এবং দেবলদার পাশেই রয়েছেন আরও এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর মনীষা চক্রবর্তী, যাদবপুর ইউনিভার্সিটির যিনি অধ্যাপিকা ডক্টরেট। এবং আমার ঠিক পাশটিতে রয়েছেন রিটায়ার্ড WBCS কবি লেখক দেবাশিস চক্রবর্তী। সরাসরি চলে যাব আমি সঙ্গীত শিল্পীদের কাছে। তবে বলি, মনীষাদির গান শুনে যাব, তাই করি বরঞ্চ। মনীষাদি, তোমার গান শুনি, আর তারপর সঙ্গীত শিল্পীদের কাছে যাই। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো, আমার মন মানে না, মন আমার রয় না 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 না, ঘরে রয় না। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো, আমার মন মানে না, মন আমার রয় না 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 না, ঘরে রয় না। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো। মনে যত আধার ছিল, নতুন আলো স্বপ্ন পেল, মনে যত আধার ছিল, নতুন আলো স্বপ্ন পেল। যে আলো মন রাঙালো, যে আলো মন রাঙালো, তার তুলনা হয় না 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 না, হয় না তুলনা। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো, আমার মন মানে না, মন আমার রয় না 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 না, ঘরে রয় না। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো। তার দেওয়ার যা ছিল উজাড়ে সবই সে দিল, তার দেওয়ার যা ছিল উজাড়ে সবই সে দিল। জানি না সে কি পেল, এ কথা বলবো না 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 না, হয় না তুলনা। এতদিন কোথায় ছিল বুক ভরা নিয়ে আলো, এতদিন কোথায় ছিল বুক ভরা নিয়ে আলো। যে আলো পথ দেখালো, যে আলো পথ দেখালো, তার তুলনা হয় না 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 না, হয় না তুলনা। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো, আমার মন মানে না, মন আমার রয় না 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 না, ঘরে রয় না। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো, আমার মন মানে না, মন আমার রয় না 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 না, ঘরে রয় না। জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো, জোনাকি দেয় যে আলো।
অসাধারণ। যেমন গানের কথা সুর এবং পরিবেশনায় মনীষা। এই গানটি লিখেছেন, হ্যাঁ মনীষা তুমি কিছু বলবে মনীষাদি? শুনে মনে হচ্ছে গীতিকার সুরকার আমাদের অতি প্রিয় সুব্রত ঘোষাল। একদম, আমারও তাই মনে হচ্ছে। কাউকে বিব্রত। চল মনীষাদি তোমার কথা শুনবো, কি বলতে চেয়েছো? একটি ঘটনা আছে, সুব্রত দা আর সুষমা বৌদি আমাদের সবার প্রিয় দাদা বৌদি, এই অনুষ্ঠানের পরিচালক, কবি, শিল্পী, গীতিকার, সুরকার আমাদের প্রিয় সুব্রত দা, ওনার কম্পোজিশন। এটার একটি সুন্দর ঘটনা আছে, দাদা আমায় বলেছেন। সেটি হলো, দাদা তো সত্যি খুব গুণী মিউজিশিয়ান, প্রতিদিন প্রতিটি মুহূর্তই তিনি তার কলমে তুলে ধরতে পারেন, সুরের মাধ্যমে প্রেজেন্ট করেন এবং আমরা গাওয়ার সুযোগ পাই। তবে এটির ঘটনাটা হলো, রাত্রিবেলা ঘর অন্ধকার, দাদা বৌদি ঘুমোতে গেছেন, এবার হঠাৎ ঘরের ভেতরে একটি জোনাকি ঢুকেছে। আচ্ছা, এইবারে বৌদি দাদা ঘুমিয়ে পড়েছেন, দাদাকে ডাকছেন, ওঠো ওঠো, একটি জোনাকি ঢুকেছে, এবার তুমি প্রমাণ করো যে তুমি কত বড় মিউজিশিয়ান। এবং সেই অবস্থায় দাদার এটি লেখা রাত্রিবেলায়, এবং তখনই সুর দেওয়া, এবং এই সুন্দর প্রেজেন্টেশনটি, যেই মিউজিক কম্পোজিশনটি আপনারা শুনলেন। থ্যাংক ইউ সুব্রত দা। এবং এই গানটি জানো মনীষাদি, মহাজাতি সদনে পূর্ণ প্রেক্ষাগৃহ, সেখানে গানটি পরিবেশন করলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই এবং ভাতৃবধূ। মানে আলোড়ন পড়ে গেছিল, আলোড়ন পড়ে গেছিল এই গানটি শুনে। সত্যি আলোড়ন আমাদের এই মুহূর্তে আমাদের স্টুডিওতেও পড়েছে, তাই নয় কি? এবং শুধু তাই না, এই গানটির মধ্যে দিয়ে, এবং সুব্রতদার ইউটিউবে মানে কম করে 500 গান আপলোডেড আছে, যা তার নিজের লেখা, নিজের সুর করা। এবং বৌদির কণ্ঠেও প্রচুর হ্যাঁ, আছে। সুষমা বৌদির কণ্ঠে আছে, সুব্রতদার কণ্ঠে তো আছেই, এছাড়া বহু নামি দামি শিল্পীর কণ্ঠে আছে, এবং উঠতে চাইছে, আলো দেখতে চাইছে এমন শিল্পীদের কণ্ঠেও রয়েছে। দাদার কম্পোজিশনের মধ্যে আরেকটি জিনিস, যেটা মানে প্রকৃতিকে উনি তুলে ধরেন এবং তার মধ্যে একটি অসাধারণ ইনার মিনিং ফুটে ওঠে। একদম হ্যাঁ, একদম, ছোট কথায়, প্রকৃতি খুব কেন, বড় না গানগুলো। এমন মানে প্রকৃতির মধ্যে বলি, এমন আমাদের এই পৃথিবীতেই বলা যায় এমন কিছু ঘটনা নেই, এমন কিছু অবজেক্ট নেই যা তার চোখ এড়িয়ে গেছে। সেদিন রাতে যেমন জোনাকি, দাদা দেখেননি, এখানে সুষমা বৌদির ক্রেডিট, তাই তো? মানে একজন শিল্পী কিভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক মানে পৌঁছতে পারে, স্বচেষ্টায় সুব্রতদা তার প্রমাণ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, সুব্রতদা আমাদের অতি সম্প্রতি হয়ে গেল রাষ্ট্রপতির সাথে এক মঞ্চে তিনি ছিলেন। হ্যাঁ, মানে আমাদের গর্ব, এমন এক মানুষ, অথচ কি সাধারণ, কি মানে ডাউন টু আর্থ মানুষটা, তাই না? আর তোমার এই গানটা এত সুন্দর হলো, কিন্তু সঙ্গীত শিল্পীদেরও কিছুটা ক্রেডিট রয়েছে। একদম, শুভদীপ আচার্য হ্যান্ডসনিক এবং তবলায় রয়েছে, এবং দেবব্রত মুখার্জি রয়েছে কিবোর্ডে। অসাধারণ অসাধারণ। স্টেজ হলে বলতাম এদের জন্য একটা হাততালি হোক। স্টেজ নয়, যখন আপনারা মনে মনে ঘরে বসে দিন। আর সুব্রত দা তো আছেনই মাথার উপর। আমরা যারা বাজাচ্ছি আর কি, এরা হচ্ছে কলকাতার মানে অন্যতম সেরা বাদ্যযন্ত্র শিল্পী। তার মধ্যে দেবব্রত এবং শুভজিৎ একটা মানে সাংঘাতিক ভাবে কম্বিনেশন। মানে আমার কাছে তো খুব উৎসাহের ব্যাপার এরা দুজনেই। এরা থাকলে আমার খুব উৎসাহ জাগে, অনুষ্ঠানটা আরো জমে যায়। কারণ এরা মানে আপনার এতে কোনো গান সবসময় দেখলে একসাথে বাজিয়ে দিতে পারে। আর দেবব্রতর তো 3টে বোধহয় ফেসবুক অ্যাকাউন্ট আছে, মোটামুটি 15,000 ফ্রেন্ড রয়েছে ওর। দারুণ ব্যাপার। আমরা রয়েছি আজ বড়দিনের আড্ডায়, সেই বৈঠকি আড্ডা, এবং বড়দিন মানে যীশুখ্রিস্ট মানেই রয়েছে বড়দিনের কার্ড, ক্রিসমাস কার্ড রয়েছে, ক্রিসমাস ট্রি, সব নিয়ে থাকবো। কেননা আমরা রয়েছি যেখানে যীশুখ্রিস্টের হে বিশ্ব পিতা শীর্ষক অনুষ্ঠানে। আর এই জানতে চলে যাব দেবাশিস চক্রবর্তীর কাছে। আচ্ছা, জানার আগে আবার আমি সুব্রতাকে ছুঁয়ে যাই। সুপ্ত প্রতিভাকে প্রচার মাধ্যমে তুলে ধরার এক সুদক্ষ কারিগর আমাদের প্রিয় সুব্রত ঘোষাল। মানে ওনার কথা বলতে গেলে একটা এপিসোড লাগবে। আমি ওনাকে নিয়ে কবিতা লিখছি অনেক বড়, সেটা আনিনি এখন। যাকে আজকে আমরা রয়েছি 25শে ডিসেম্বরের আড্ডায়। সবাইকে জানাই যীশুখ্রিস্টের আগমন উপলক্ষে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমরা শুধু
যীশুখ্রিস্টের জন্মদিন পালন করলেই হবে না, তার বাণী আমাদের বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। বর্তমান দুর্বহ সমাজে যীশুখ্রিস্ট অসংখ্য আমাদের অনুকরণীয়, আমাদের একমাত্র পাথেয়। বড়দিন আজকে দিন বড় হচ্ছে বটেই, ভূগোলে তাই। বেথলেহেম নগরের এক আস্থা বলে আজকের দিন 25শে ডিসেম্বরের মধ্যরাত্রে পরিত্রাতা প্রভু যীশুখ্রিস্টের আবির্ভাব হয়। এখন যীশুখ্রিস্ট খ্রিস্টানদের শুধু পূজনীয় নয়, তামাম বিশ্ব, এমনকি আমরা বাঙালিরাও বড়দিন উৎসব মহা সমারোহে উৎসাহ উদ্দীপনায় পালন করে থাকি। গির্জায় গির্জায় ভিড়, নিক্কো পার্ক, ইকো পার্ক, ময়দান, ভিক্টোরিয়া জাদুঘর, সব জায়গায় এক উৎসব মুখর পরিবেশ। বড়দিন 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন কী করে হলো? যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হবার 200 বছর পরে চার্চের নির্দেশে 25শে ডিসেম্বরকে যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করার উপদেশ দেওয়া হয়। তার থেকেই বিশ্বজুড়ে 25শে ডিসেম্বর মানে বড়দিন, ভগবান যীশুখ্রিস্টের পবিত্রপূর্ণ জন্মদিবস। আজকে আমরা পবিত্রক্ষণে এখানে উপস্থিত হয়েছি। আমাদের স্টুডিও যেন একটা পূর্ণতার একটা আবহে রয়েছি, খুশি উজ্জ্বল পরিবেশ। সবাইকে জানাই আবার বড়দিনের শুভেচ্ছা, প্রীতি। আচ্ছা, এবার বড়দিন বলতেই আমরা জানি গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে, ক্যালেন্ডার দেখি না, আজ গুড ফ্রাইডে ছুটি, দেখি তো আমরা গুড ফ্রাইডে কী ব্যাপারটা। যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হন যে দিন, সেই দিনটাকে বলে গুড ফ্রাইডে। ইস্টার স্যাটারডে হচ্ছে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার 2 দিন পরে, তৃতীয় দিনে পুনর্জন্ম লাভ করেছিলেন, নবজন্ম। সেই নবজন্ম লাভের দিন হচ্ছে ইস্টার সানডে, শুক্রবার গুড ফ্রাইডে, ক্রুশবিদ্ধ হন 2 দিন পরে রবিবার ইস্টার সানডে। ইস্টার উৎসব, এই যে রবিবার থেকে ইস্টার উৎসব শুরু হলো। নানান জায়গায় ইস্টার উৎসব। আবার কথিত আছে যীশুখ্রিস্ট 40 বছর, প্রায় 40 বছর 40 মাস হবে, মরুভূমিতে উপবাস করেছিলেন 40 মাস। সেই ঘটনাকে স্মরণ করেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই 40 দিন উপবাস করেন, প্রার্থনা করেন। তাকে বলা হয় লেন্ট উৎসব। লেন্ট 40 দিন। এই উৎসব শেষ হয় কবে? রবিবার ইস্টার সানডে, তার আগের দিন, তাকে বলে ইস্টার স্যাটারডে। সারা বিশ্বময় এই লেন্ট উৎসব পালিত হয়। আমরা অনেক না জানা জিনিস জানতে পারলাম আপনার কাছ থেকে। অনেক জানা আছে, আমি তো কিছুই জানি না। সে তো ঠিকই। অতি তুচ্ছ। আইজাক নিউটনই বলেছেন জ্ঞান সমুদ্রের তীরে নুড়ি কোড়াচ্ছেন তিনি। এটা সত্যি কথাই। চলে যাব সোজাসুজি গানে। ডক্টর মনীষা চক্রবর্তী, মনীষা দি তোমার গান। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে,
মাঝের লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝের লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব নিতে করব না তার ভ্রুকুটিতে ঝড়কে আমি করব নিতে করব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে আছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে আছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া অসাধারণ, এ আমাদের পরম পাওয়া। সত্যিই তাই, অসাধারণ অসাধারণ। আমরা রয়েছি বড়দিনের উৎসবে এবং এই গির্জায় প্রার্থনা করা এবং খ্রিস্টীয় গান মানে ক্যারল গীতি এই উদযাপনের প্রধান অঙ্গ। চলে যাব ডক্টর দেবল মজুমদারের সঙ্গীতে এবং দেবলদার এই গানটির মধ্য দিয়ে চলে যাব আমরা ছোট্ট একটি বিরতিতে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। একটু আগে যে গানটা মনীষা গাইলো সেই গানটা দেখে যায় বিভিন্ন কলেজের বিভিন্ন ফেস্টে গাওয়া হয় ঢাকঢোল পিটিয়ে, কিন্তু গানটা ঢাকঢোল পিটিয়ে গাওয়ার মতো নয়, তার দর্শনটা আলাদা। আমি এই সম্বন্ধে আর কিছু বলবো না, এখন পরে বলবো ওখানে। কিন্তু ও যে গানটা গাইলো গানটা খুব মানে অত্যন্তই ভালো গেয়েছে। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, মানে সে নবীনার কন্টিনিউশন আর কি। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে অনেক আগেই প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারি জবাব দিলে। মনে আছে অনেক আগেই প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারি জবাব দিলে। এলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।
কাছে আমার অনেক কথাই আছে, তোমার সময় থেকে কিছু সময় আমায় দিওরি। ও গো দিন যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে আমার অনেক কথাই আছে, তোমার সময় থেকে কিছু সময় আমায় দিওরি। ও গো দিন যে আমার আজকে হলো দিন, হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।